I am going to discuss on the new topic future perfect tense and future perfect continuous tense. আজ তাহলে আমি future perfect tense এবং future perfect continuous tense নিয়ে আলোচনা করছি। So first we will learn what is future perfect tense. This tense is used in two senses: the completion of some event in future time, second, the completion of some event in past time. This past time in, however, does not denote past time itself, but is an inference regarding something which is believed to have passed. অর্থাৎ এই টেন্স ব্যবহৃত হয় দুটি অর্থে: ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে, সেকেন্ড, অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে। এই অতীতকাল যাই হোক, ঠিক অতীত সময়কে কিন্তু বোঝায় না, বরং এটা কোনো কিছু সম্বন্ধে একটা অনুমানের মতো যা অতীত হয়ে গেছে বলে বিশ্বাস করা হয়। এক্সাম্পল দিলেই ক্লিয়ার হওয়া যাবে। অমল উইল হ্যাভ রিচড স্কুল বিফোর দ্য রেইন স্টার্টস। অর্থাৎ অমল বৃষ্টি শুরু হওয়ার আগেই বিদ্যালয়ে পৌঁছে থাকবে। নেক্সট এক্সাম্পল হলো ইউ উইল হ্যাভ হার্ড দ্য নিউজ অফ হিজ পাসিং। অর্থাৎ তুমি তার পাশের খবর শুনে থাকবে, মানে অতীত সময়ে কখনো তুমি খবরটা শুনে থাকবে। ফরমেশন অফ দ্য টেন্স ফিউচার পারফেক্ট টেন্স। ফার্স্ট হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব shall or will plus past participle form of the principal verb, অর্থাৎ থার্ড ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। এটা হলো ফরমেশন, কোন টেন্সের? ফিউচার পারফেক্ট টেন্সের ফরমেশন, কিভাবে আমরা গঠন করব। এক্সাম্পল তো অলরেডি আমি দিয়েছি। ফিউচার পারফেক্ট টেন্স অ্যাপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স আমরা কিভাবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভে ইউজ করব সেটা বলছি। অ্যাফার্মেটিভ অলরেডি আমি বলে দিয়েছি এক্সাম্পলগুলোতে। নেগেটিভ হলো সাবজেক্ট প্লাস ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল প্লাস নট প্লাস সেকেন্ড অক্সিলারি ভার্ব হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল হলো আই শ্যাল নট হ্যাভ লার্নড। আই হলো সাবজেক্ট, শ্যাল হলো ফার্স্ট অক্সিলারি ভার্ব, নেক্সট হলো নট, তারপর সেকেন্ড অক্সিলারি ভার্ব হ্যাভ, দেন লার্নড। মূল ভার্ব হলো, প্রিন্সিপাল ভার্ব হলো লার্ন, থার্ড ফর্ম লার্নড। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স ইন ইন্টারোগেটিভ। অর্থাৎ ইন্টারোগেটিভে কীভাবে আমরা ইউজ করব। ফরমেশন অফ ইন্টারোগেটিভ। ফার্স্ট হলো অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল। ইন্টারোগেটিভ মানেই প্রথমে ভার্ব বসাতে হবে। সো ফার্স্ট যে অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল সেটা প্রথমেই বসবে, প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড অক্সিলারি ভার্ব হ্যাভ প্লাস মূল প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, দেন কোশ্চেন মার্ক। এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ: উইল দে হ্যাভ লার্নড। উইল ফার্স্ট, দে হলো সাবজেক্ট, হ্যাভ সেকেন্ড অক্সিলারি ভার্ব, লার্ন মূল ভার্ব, তার থার্ড ফর্ম হলো লার্নড। নেক্সট কোশ্চেন মার্ক। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স এর ইন্টারোগেটিভের এক্সাম্পল। নেক্সট উই উইল লার্ন হোয়াট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স denotes an action which will be continuing at some point in future time. When two verbs are there, this tense will be applied to that action of the verb which will be continuing before. The verb whose action will be commencing at a later period is used in the present indefinite tense. অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ ভবিষ্যতে কোনো এক সময় হতে থাকবে বোঝায়। যখন দুটো ভার্ব থাকে, যে ভার্বের কাজ আগে হতে থাকবে বোঝাবে, তার এই টেন্স পরে আরম্ভ হতে থাকবে ভার্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। অর্থাৎ
এটা দ্বারা বোঝানো হলো যে ভার্বের কাজটা আগে হতে থাকবে বোঝাবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পরে আরম্ভ হতে থাকবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট মেডিকেল কলেজ বিফোর হি গেটস হিজ ডিগ্রি। ডিগ্রি পাওয়ার আগে সে মেডিকেল কলেজে পড়তে থাকবে। এই যে তার পড়তে থাকার ব্যাপারটা আগে যেহেতু হবে, সেখানে আমরা ইউজ করলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ডিগ্রি পরে পাবে, তাই সেটা সিম্পল ইনডেফিনিট টেন্স। ফরমেশন অফ দ্য টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট সাবজেক্ট প্লাস 3 অক্সিলারি ভার্বস শ্যাল, উইল, হ্যাভ অ্যান্ড বিন। ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল, উইল, সেকেন্ড হ্যাভ, থার্ড হলো বিন, প্লাস প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি। ওকে, ফরমেশন অফ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড ইন দ্য নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ইউজ করব। ফার্স্ট নেগেটিভ, ফরমেশন অফ দ্য নেগেটিভ সাবজেক্ট প্লাস ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল প্লাস নট প্লাস সেকেন্ড অ্যান্ড থার্ড অক্সিলারি ভার্ব হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি। এক্সাম্পল হলো, ইউ উইল নট হ্যাভ বিন লার্নিং। ইউ সাবজেক্ট, উইল ফার্স্ট অক্সিলারি ভার্ব, দেন নট, নেক্সট হলো সেকেন্ড অ্যান্ড থার্ড অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ বিন, দেন লার্ন মূল ভার্ব উইথ আইএনজি লার্নিং। ইউ উইল নট হ্যাভ বিন লার্নিং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ নেগেটিভ, অর্থাৎ নেগেটিভের এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি। নেক্সট আসি ইন্টারোগেটিভ। ফরমেশন অফ ইন্টারোগেটিভ, ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড অ্যান্ড থার্ড অক্সিলারি ভার্ব হ্যাভ বিন প্লাস প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি, দেন দ্য কোশ্চেন মার্ক। অর্থাৎ প্রথমেই ফার্স্ট অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হলো সেকেন্ড এবং থার্ড অক্সিলারি ভার্ব, তারপর হলো প্রিন্সিপাল ভার্ব উইথ আইএনজি। এক্সাম্পল, উইল শি হ্যাভ বিন লার্নিং, ফার্স্ট অক্সিলারি ভার্ব উইল, নেক্সট সাবজেক্ট শি, দেন সেকেন্ড অ্যান্ড থার্ড অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, নেক্সট লার্ন মূল ভার্ব উইথ আইএনজি লার্নিং, লাস্ট কোশ্চেন মার্ক। অর্থাৎ will she have been learning? So what we learned today? We learned today future perfect tense and future perfect continuous tense and the uses and examples of the tenses. In my next video we will learn voice change. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.